হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমরাই তো জানো আমরা চলে এসেছি এখন রাজস্থানে, জয়পুরে এসেছি। আর এখানে দেখো আমাদের সোসাইটির নিচে মনে হয় পতাকা উঠছিল, আর গেছিলো ওখানে পার্সেলটা নিতে, ছোটোবাবুও গেছিলো। তো ছোটোবাবু একটু ক্যামেরা করে ভিডিও করে নিয়ে এসছে, আর এখানে সবাইকে দিচ্ছিল কিছু খাবার। মুম্বাইতে ওখানে আমাদের দিত, সমোসা দিত, মানে সিঙ্গারা দিত আর জিলাপি দিত। আর এখানে এখানে তো এই প্রথম বছর কেমন খাবার দিয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখো ছোটোবাবুকে যেই গেছে সবাইকে, ছোট বড় সবাইকে একটা একটা এরম প্যাকেট ধরিয়ে দিয়েছে। আর ছোটোবাবু এসেই দেখাচ্ছে, আর আমাকে বলছিল যে মা তুমি যাবে, তোমাকেও একটা দেবে। তো আমি বললাম আমি আর যাব না। তো সেটাই বলছিলাম। যাই হোক, আমিও গেলে দিত, বা আয়ুষ গেছে স্কুলে। তো ও তো যায়নি, আর সঙ্গে দুজনেই গেছিলো, দুজনের দুটো খাম দিয়েছে, বেশ ভালোই দিয়েছে। আর এটা ছিল কচুরি দিয়েছে, মিষ্টি দিয়েছে, আর চানাচুরের একটা 10 টাকার প্যাকেট দিয়েছে, ফ্রুটি দিয়েছে, সবই দিয়েছে। টেস্টি। তারপরে এলো এই সময় যে আমি বলছিলাম যে দেখি পার্সেলটা কেমন এসছে। যেহেতু সাফারির দেশে যাব কিছুদিন পরে, এখনও টিকিট কাটা হয়নি। এখন তো নিয়ম করে দিয়েছে যে 2 মাস আগে টিকিট কাটতে হবে, তাই এখনও টিকিট কাটা হয়নি। কিন্তু আমাদের পেটিটা না, ট্রলিটা একটু মানে পিছনের চাকাটা নষ্ট হয়ে গেছে, তো তার জন্য এটাই অর্ডার দিয়েছিলাম। আর সাফারির ব্যাগগুলো সবাই বলে ভালো, তো তার জন্য দিয়েছিলাম। কিন্তু জানি না ক্যামেরাতে কতটা ভালো আসছে, কিন্তু এই যে কালারটা না খুব সুন্দর এসেছিলো সামন থেকে, তো খুব ভালো লাগছিলো, আর দেখতেও খুব ভালো লাগছিলো। আমার মানে মন থেকে খুব ভালো লেগেছে যে হ্যাঁ, আমাদের যে খুব দাম নিয়েছে সেটাও নয়, কিন্তু দামের মধ্যেও ওই আমাদের ব্যাগগুলোই ভালো এসেছে। আর ছোটোবাবু বলছিল, এটাই যখন থেকে অর্ডার দিয়েছিলাম তখন থেকেই ও বলছিল যে এটাই আমার জন্য, মানে ছোটো ব্যাগটা ওর, আর বড় ব্যাগটা হবে আমার, আর হচ্ছে মিডিয়াম যে ব্যাগটা আছে ওটা আয়ুষের। তো যাই হোক, আমি দেখছিলাম এখানে চেক করে যে সব কিছু ঠিকঠাক এসছে কি না। আর আমরা আনবক্সিং মানে ওপেন বক্স নিয়েছিলাম, তার জন্য ওখানে কিছু একটু খুলে দেখিয়েছে, পুরোপুরি দেখায়নি। আর পুরোপুরি দেখানোর বা টাইম কোথা থেকে পাই যে অতক্ষণ দাঁড়িয়ে সব কিছু দেখিয়ে টেকিয়ে। মোটামুটি সব কিছু এসছে কি 3টে সেটাকে দেখে নিয়েছিলাম। আর না হলে কি বলো তো, ফ্লিপকার্টে, মিশোতে আমি অর্ডার দিই, মিশোতে এমন বড় বড় জিনিস বা বেশি দামের জিনিস তেমন ভালো বা পাওয়াই যায় না, তার জন্য ফ্লিপকার্টে অর্ডার দিতে হয়। আর ফ্লিপকার্টে জানো তো আমি একবার হেডফোন অর্ডার দিয়েছিলাম, আর হেডফোন অর্ডার দেওয়ার পরে হেডফোনটা আসেনি, কিন্তু আনবক্সিংওয়ালা মানে খুলে দেখানোওয়ালা নিইনি, তো তার জন্য সে পয়সা নিয়ে চলে গেছিলো। আবার কত এটা ওটা করে, ফোন করে করে তবে পয়সাটা নিতে হয়েছিল। তো তার জন্য, তো চলো, বাবু ওখানে একটু দুষ্টুমি করছিল, বললাম রেখেই দে। আর আমি আজকে দেখো সবজি কেটেছি, সবজি কেটেছিলাম যে রান্না হবে। আর এখানে আমাকে বলে গেছিলো যে চিকেন আনবো, তো তার জন্য আমি সব কিছু একটু রেডি করছিলাম। আর আজকে টিফিনে কি খেয়েছি জানো? পান্তা ভাত খেয়েছি। অনেক দিন পরে ইচ্ছাই হচ্ছিল যে আলু ভাজা, ডিম ভাজা, পান্তা খেয়েছি। আগের দিন বানিয়ে রেখেছিলাম পান্তাটা, জল দিয়ে রেখেছিলাম, আর তারপরে খেলাম। তো বেশ ভালোই লাগে কিছুদিন বাদে বাদে, আমাদের তো তেমন খাওয়াই হয় না, আর কিছুদিন পরে খেতেও তো বেশ ভালো লাগে। অনেক দিন পরেই চিকেনটা এনেছিল, আর আমি এখানে মশলাটা কষানো, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, এই 15ই আগস্ট এইসব করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো তারপরে দেখো আমার প্রায় চিকেনটা হয়ে গেছে। আর এখানে আমি একটু ধনেপাতা দেব, আর দেব একটু কসুরি মেথি। তো কসুরি মেথি ওর গন্ধটা ভালো লাগে, আর চিকেনে দিলে খেতেও তো ভালো লাগে। জানি না, তবে আমার খেতে ভালো লাগে, কার কেমন লাগে আমি তো বলতে পারবো না। তো যাই হোক, আমার তো বেশ ভালো লাগছিল খাওয়ার সময়। তারপরে দেখো সন্ধ্যাবেলা গেছিলাম একটু বাজারের দিকে। আর সব সময় দেখো বাজার থেকে এই যে ঝিঙেটা না, ঝিঙেটা এত সুন্দর পাওয়া যায় এখানে। আগে তো বম্বে এত সুন্দর পাওয়া যেত না, যতই বলো সবজিগুলো মোটামুটি ভালো পাওয়া যায়। দাম হয়তো একটু কম বেশি হবে, এখানের থেকে বম্বেতে একটু বেশি। বাবা, এটা কি?
बाबा ये कैसे अच्छा है ना? हाँ ये तो खूब सुंदर লাগছে। এটা কে খাবে? একটা আয়ুষ একটা আদিত্য। এই যা 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 যা। what the আর কি সবজি আছে? ফুলকপি। বাবু এখানে খুব কাঁদছিল, তার জন্য ওর সাথে একটু মজাই করছিলাম। আর ফুলকপিগুলো ছোট হলেও কিন্তু অনেকটাই ভালো ছিল। তো চলো আজকেকার ভিডিওটা এখানেই স্টপ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।